friends, it's me Sotu and you are watching Sotu's another food vlog. আমরা আজ চলে আসলাম আবার নতুন একটি ফুড ব্লগ নিয়ে। তবে এটি ফুড ব্লগ না, এটি হতে যাচ্ছে ফুড চ্যালেঞ্জ। আজকের ফুড চ্যালেঞ্জটি হবে আমাদের বিরিয়ানি খাওয়া নিয়ে। আমরা দুজনে চ্যালেঞ্জটি করব এবং দেখব যে কে সবচেয়ে আগে বিরিয়ানি শেষ করতে পারে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা আজকে এসেছি নিউ ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা আমাদের পিছনে। আপনাদের এখানে বিরিয়ানি কেমন কেমন প্রাইসের তাস? আপনার বাসমতি কাচ্চি আছে, বাসমতি মাটন কাচ্চি আছে 220 টাকা হাফ। তারপরে ফুল আছে 420 টাকা হাফ ফুল। আর চিনিগুড়া মাটন কাচ্চি আছে 170 টাকা হাফ। আর চিনিগুড়া ফুল হইলে 320 টাকা। তারপর চিকেন কাচ্চি আছে 160 টাকা হাফ, 310 টাকা ফুল। আবার মোরগ পোলাও আছে 150 টাকা হাফ, 300 টাকা ফুল। 420 টাকা কোনটা বললেন? 420 টাকা বাসমতি মাটন কাচ্চি, 420 টাকা ফুল। তাহলে আমাদেরকে দুইটা ফুল বিরিয়ানি দিন। প্রথমেই দিল 1 গ্লাস জল, এরপরেই দিয়ে গেল সালাদ, এরপরেই চলে আসে আমাদের সেই বহুল প্রতীক্ষিত বিরিয়ানি। 420 টাকা অনুযায়ী রাইসের কোয়ান্টিটি ছিল অনেক পরিমাণে। এই যে ফ্রেন্ডস, আমাদের কাচ্চি চলে এসেছে, কাচ্চি বিরিয়ানি। আর এই হচ্ছে আমাদের ঝিনাইদহের ঘরোয়া রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানি। সাথে এই যে সালাদ দিয়েছে, পেঁয়াজ আছে, এই যে পেঁয়াজ, আর এই হচ্ছে কাঁচা লঙ্কা, সাথে এই যে লেবুও আছে। আর এই যে আমাদের বিশিষ্ট ফুড ব্লগার এখন খাবারের টেস্টটা কেমন সেটা আপনাদেরকে এক্সপ্লেন করবে। এই যেখানে 1 পিস আলু দিয়েছে, যে আলুটা নিয়ে আমি মোটেই স্যাটিসফাইড না, এতটুকু আলু। এখানে 2 পিস মাংস দুটো মোটামুটি ভালো ছিল, এবং 1 পিস ডিম। আর এই মাংসটা ছিল খাসির মাংস। তো চলুন বিরিয়ানিটা খেয়ে দেখা যাক। এই মুহূর্তে একটি দুঃখের বিষয়, আমার প্লেটে যাই হোক ছোট্ট এক টুকরা আলু পড়লে, আমার ফ্রেন্ড দেবের 1 পিস আলু পড়েনি। ও না, পড়েছে আলু, কিন্তু যেটা সাইজ, মানে কিছু বলার নাই, সাইজটা নিয়ে একদম একটুকুনি। তো আমরা এখন এই যে ফুড চ্যালেঞ্জটি করতে যাচ্ছি, আমাদের ভিতরে কে আগে খাওয়া শেষ করতে পারে। তো চলুন। বিরিয়ানির টেস্টটা ছিল অসাধারণ, কিন্তু বিরিয়ানির মাংস যেরকম মেল্ট হওয়ার কথা, এটা সেরকম মেল্ট ছিল না। মাংসের দিকটাতে এদের উচিত আরেকটু উন্নত করা। এছাড়া ওভারঅল বিরিয়ানিটা অনেক সুন্দর ছিল। প্রথমত আমরা যে বিরিয়ানিটা নিয়েছি, এটা হচ্ছে চিনিগুড়া চালের বিরিয়ানি না, এটা অবশ্যই বাসমতি চালের বিরিয়ানি। প্রথমত আমরা চিনিগুড়া চাল অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেটা শেষ হয়ে গেছে, যার কারণে আমাদেরকে বাসমতি চালের বিরিয়ানি নিতে হয়েছে। তো এটার প্রাইস হচ্ছে কত করে? 420 টাকা প্লেট। হ্যাঁ, এটা 420 টাকা ফুল প্লেট, 30 টাকা হাফ প্লেট। তো এটার টেস্টটা হচ্ছে টিপিক্যাল বিরিয়ানির মতোই, এটা অনেকটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, তবে টেস্টটা অনেক সুন্দর। আর এই যে লেবু, যেটা দিয়ে বিরিয়ানির টেস্টটা অনেক ইনহ্যান্স হয়, তো লেবু দিয়ে টেস্ট করে দেখি কেমন হয়। কিন্তু লেবুর সাইজটা অনেক ছোট, মিনি লেবু। তো লেবু দিয়ে এই যে মেখে নিলাম, তারপরে এক টুকরো মাংস নিয়ে, এবারে পারফেক্ট লাগছে বিরিয়ানির টেস্টটা। তো চলুন আবার আমাদের কন্টেস্টে ফিরে যাওয়া যাক। এই যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, আমার আর অল্প কাটা আছে, আর আমার ফ্রেন্ডের এখন অনেক বাকি। তো আপনারাই বলুন এই কন্টেস্টের বিজয়ীকে। যদিও বোঝা যাচ্ছে আমি বিজয়ী, তারপরেও আপনাদের কাছ থেকে শোনার একটা আগ্রহ থেকেই যায়। তো আমি অনেক চেষ্টা করেছিলাম খাওয়ার জন্য, কিন্তু পুরোটা শেষ করতে পারিনি। আমি এমনিতেই অল্প খাই, কিন্তু থাকার বললাম না, ঠিক করা। যাই হোক, পরে দেখতেই বুঝতে পারছেন ও কোন লেভেলের খাদক। ওর সাথে আমার মতো 3টা আসলেও খেয়ে পারবে না, তো সেক্ষেত্রে ওর সাথে আমি খেয়ে পারিনি। তো আমাদের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ওর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই। এই যে এটা হচ্ছে আমাদের বিল, যেটা ছিল 900 টাকা, কারণ আমি একটা এক্সট্রা রাইস নিয়েছিলাম। তো এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এবং ফুড কন্টেস্টের উইনার ছিলাম আমি। এই ঘরোয়া হোটেলের লোকেশনটা হচ্ছে কেসি কলেজের সামনে, মোবাইল মার্কেটের পাশেই
2 নাম্বার হোটেলটা। এছাড়া এখানের একটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হলো যেখানেই ফুল বিরিয়ানির অর্ডার দেওয়া হোক না কেন রাইসটা আনলিমিটেড থাকে, কিন্তু এখানে রাইসের কোয়ান্টিটি অনুযায়ী রাইসের প্রাইসটা ছিল ওভার, যা এক্সট্রা রাইস প্রতি প্লেট 80 টাকা, যেটা মোটেও আমার ঠিক লাগেনি। তো তাদের দৃষ্টি আকর্ষণ করব এটা দ্রুতই ঠিক করার জন্য।